এক সময় মাধবপুর নামক এক গ্রামে এক ধনী জমিদার বাস করত। সেই জমিদারটি অনেক জমি ছিল। পাহাড়ের বনের কাছে তার 10 বিঘা জমি ছিল। সেই জমিটি চাষের কাজে ব্যবহার না করার ফলে সেটা এখন ঘন বনে পরিণত হয়েছে। সেই বনটিতে কতগুলো পাখি তারা উঁচু উঁচু গাছের উপর কত সুন্দর সুন্দর বাড়ি বানিয়েছে। তারা নিজেরা মিলেমিশে একসঙ্গে বসবাস করে, কেউ কারোর সঙ্গে ঝগড়াঝাটি হিংসাবাদী করে না। তাদের মধ্যে একজনের নাম হচ্ছে টুনি। টুনি হচ্ছে বনের পাখিদের লিডার। সে বনের পাখিরা টুনির কথা মতোই চলে। একদিন সেই জমিদারটি অন্য এক জমিদারকে তার পাহাড়ের কাছে 10 বিঘা জমিটি বিক্রি করে দেয়। সেই জমিদারটি কতগুলো লোক আনে সে বনটা পরিষ্কার করার জন্য। সেই লোকগুলো বনটাকে পরিষ্কার করার জন্য বনের গাছগুলো এক এক করে কাটতে শুরু করে। বনের বড় বড় গাছগুলোকে কিছুক্ষণের মধ্যে লোকগুলো কেটে মাটিতে ফেলে দেয়। সেই বনে পশুরা ও সাপেরা সেই বন ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। দিনের শেষে তারা বড় বড় গাছগুলিকে ছোট ছোটভাবে কেটে সেগুলোকে মাথায় করে নিয়ে গিয়ে একটা ট্রাকের উপর গিয়ে রেখে দেয়। সবাই এরপর মাথায় করে সেই কাঠগুলোকে নিয়ে গিয়ে সেই ট্রাকটির উপর রাখতে শুরু করে। ট্রাকটি প্রায় কাঠে ভরে যায়। এরপর তারা সবাই সে ট্রাকটির উপর চড়ে সেখান থেকে চলে যায়। সেই জমিদারটি ঘরে কাঠে ভরা ট্রাকটি রেখে দেয়। পরের দিন টুনি আর বনের অন্যান্য পাখিরা বনে ভ্রমণ করার জন্য বেরোয়। দেখে বনের সামনের দিকে প্রায় গাছ কাটা আছে। টুনি একটা গাছের উপর একটা কাকিনিকে দেখতে পায়, তাকে জিজ্ঞাসা করে। কাকিনিটি বলে, কতগুলো দুষ্ট লোক আমাদের বনের গাছগুলো কেটে দিচ্ছে, বলছে এখানে কলকারখানা হবে। আমাদের বনের পাখিগুলো সেই গাছের উপর চাপা পড়ে মারা যাচ্ছে। অনেক পাখি তাদের বাসা ও বাচ্চা ছেড়ে পালিয়ে যাচ্ছে। পরের দিন টুনি বনের সব পাখিগুলোকে একসঙ্গে ডেকে বলে, বন্ধুরা, কতগুলো দুষ্ট লোক বনের সামনের দিকে প্রায় সব গাছ কেটে দিয়েছে। বনের যদি সব গাছ তারা কেটে দেয় তাহলে আমরা কোথায় থাকবো? আমাদের ডিমগুলো ও বাচ্চাগুলো কি হবে? আমাদেরকে ওদের সবক শেখাতে হবে। বনের সব পাখিরা টুনির কথাতে রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলায় সেই লোকগুলো আরও সেই বনের গাছ কাটার জন্য আসে। লোকগুলো যখন বনের গাছ কাটছিল, বনের সব পাখিরা তাদের এসে ঘেরে নেয়। বনের পাখিরা কো লাঠি নিয়ে কো কুড়ালি নিয়ে তাকে ভয় দেখিয়ে সেখান থেকে তাকে তাড়িয়ে দেয়। সেই পাখিগুলির ভয়ে লোকগুলি সেখান থেকে পালিয়ে গিয়ে জমিদারটির কাছে গিয়ে লোকটি সব ঘটনা গিয়ে বলে।